উকিল সাহেব, উকিল সাহেব উঠিছেন নাকি? উকিল সাহেব, ও উকিল সাহেব। আমি নহর। ও উকিল সাহেব, এই শোনেন, কথা আছে জরুরি। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন, আমি কত দূর থেকে চলে আসলাম। আমি বেলা করে ঘুমালে তোমার অসুবিধা কোনে? আমি কি তোমার চাকরি করি নাকি? না, সে কথা করছি না, আমি কত দূর থেকে হাইটে আসলাম তো তাই করছি। সেটা আমার কি? তোমার ঠেকা পড়েছে, তুমি হাই টেকা পারলে দৌড়ে আছ, তোমাকে নিষেধ করেছে কেটা? আর সে কথা তুমি আমাকে শোনাচ্ছ কে? না মানে আমার খুব জরুরি একটু দরকার ছিল তো। আজ করে যাবেন না? আমি কোর্টে যাই আর না যাই সেটা দিয়ে তোমার কি কাম? তোমার যে কাম সেটা তো আমি জানি। তুমি তো এর আগেও আমার মেলাবার টানা হেঁচড়া করলে, আমি সবকিছু রেডি করি, তারপরে না সব ফস। এবার সত্যি সত্যি করছি, ফস না। এবার আমি সবকিছু খোদার কসম ফাইনাল করে আছি। ফাইনাল করছে? পাত্রী রেডি? রেডি। শিওর? তাহলে যাও, তুমি একটু চেম্বারে গিয়ে বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি আসবেন। আরে যাও সে, আমি আসতেছি। ফস কেস নিয়ে আসে। বসো বসো। বসলে তো বসলে, আমার চেয়ারটাতে বসলে। আপনি বসেন না। আরে বসো বসো, তুমি আমার প্রিয়ার মহব্বতের মানুষ না? এবার কৌছে তুমি তোমার কেসের ফাইনাল আর্জি দেখো। উকিল সাহেব, সবিলার সাথে আমার সব কথা পাকাপাকি হয়ে গেছে। এখন আপনি লাভ ম্যারেজের ব্যবস্থা করেন। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আমি টাকা পয়সা নিয়ে তো কোনো ঝামেলা করি না, সেটা তো আপনি জানেনই। আবার আইসো তুমি তোমার ওই লাভ ম্যারেজের কিস্সা কাহিনী নিয়ে। এর আগে তুমি আমাকে মেলাবার পেরেশানি করাইছাও। আমি আর তোমার এইসব কেস ফেসের মধ্যে নাই। ওঠো ওঠো স্যার। উকিল সাহেব, এবার সত্যি সত্যি ফাইনাল করে আইছি। আপনি কোন, আমরা বিপদে পড়লে পরে আপনারা ছাড়া আর কার কাছে যায় দাঁড়াবো কোন? আর তাছাড়া আপনি কি চান এই অবেলায় একটা প্রেমের সমাধি ঘটুক? আর তাছাড়া আপনি তো একজন কোর্ট ম্যারেজ করা মানুষ, আপনি নিশ্চয়ই সেটা চান না। আরে ভাই, এর আগে তুমি একই কথা কয়ে আমাকে মেলা পেরেশানি করাইছো। আমি আমার উকিল সাহেবরে দিয়া এই কেস মেস সবকিছু ফাইল রেডি করলাম, এদিকে তোমার পাত্রের কোনো খবর নাই। আমি আর তোমার এইসব কেস ফেসের মধ্যে নেই, তুমি উঠো। উকিল সাহেব, এসব পুরান কথা বাদ দেন তো। এবার সত্যি সত্যি আমি ফাইনাল করে আছি। আপনার টাকা পয়সা যা লাগে সব আমি দিচ্ছি। বেকার কথা করছে কেন তোমার? বিয়ের জন্য কি দরকার? বিয়ের জন্য দরকার হচ্ছে পাত্রী। সে পাত্রী কই? সে পাত্রীর তো কোনো খবর নাই। আপনি পাত্রী নিয়ে কোনো চিন্তা করেন না, সময় মতো পাত্রী হাজির হবে। আর একটা টাকা পয়সা লাগবে না, তুমি আমার পিয়ার মহব্বতের মানুষ, কাম কাজের পরে টাকা পয়সা দিও। পাত্রী জোগাড় করো আগে। রাখেন, আপনি রাখেন। আপনি কামটা একটু তাড়াতাড়ি করে দেন, লাভ ম্যারেজ তো একটু তাড়াতাড়ি করে দেন। আরে তুমি কোনো চিন্তা করো না। পাত্রী ও একটা গোপন কথা কথিত ভুলে গেছি। এই লাভ ম্যারেজের ঘটনাটা ঘুণাক্ষরের জন্য কেউ জানবেন না পারে। আপনি বোঝেনই তো, লাভ ম্যারেজের বিয়ে জানলে পরে আমার সর্বনাশ হয়ে যাবে। কি ব্যাপার সবিলা, তোমার লেখাপড়া মনে মনোযোগ নেই? তুমি খাতার মধ্যে আঁকাঝোঁকা করতেছো কি জন্য? মঞ্জিল ভাই, আজ পড়াটা বাদ দিলে হয় না? সবিলা, আমি তোমাকে কইছি না, আমি যখন তোমাকে শিক্ষাদান করব তুমি আমাকে স্যার করে সম্বোধন করবে। এখনো তো শিক্ষাদান করা শুরু করার নাই, সেই জন্য তো করছি। আজ বাদ দেন। বাদ দিলে তো তুমি পিছিয়ে পড়বে সবিলা। জরুরি একটা কথা বারবার মনে পড়তেছে স্যার, সেই জন্য পড়া ভুল হয়ে যাবার পারে। বয়সের দোষ, তার উপর আবার নারী জাতি। তা কি এমন কথা মনে পড়তেছে শিক্ষক হিসেবে কি আমি জানতে পারি? স্যার, জানবার চাচ্ছিলাম যে কোর্ট ম্যারেজ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হঠাৎ তোমার এসব ফালতু কথা মনে আসতেছে কি জন্য সাবিলা? ফালতু হোক আর যাই হোক, আপনি জানেন কিনা সেই কথা কম। জানবো না কি জন্য? শোনো, আচ্ছা কোর্ট ম্যারেজ টেরেজ বলে কোনো বিয়ে নেই। যে যত বড় কথাই কো, বিয়ে পড়াতে হলে হুজুরের দরকার হবে, কাজী সাহেবের কাছে যেতে হবে। তাই নাকি? কিন্তু সে যে কল তালি মনে করে সেটা লাভ ম্যারেজই হবে। তুমি এইসব আজে বাজে কথা কালচার করো সবিলা। সি 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 সি, পড়াশোনা বাদ দিয়ে তুমি এইসব কথা? সি 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 সবিলা।
যাচ্ছ কনে? আমরা তো ফাইনাল করে আসলাম। বুঝলেন না, কি ফাইনাল করে আসলো? মন্টু কিলের কাছ থেকে আসতেছি, আন্দাজ করে নে। মন্টুবাবুর উকিল হইল, সে তো মোহরই। এখন তো কথা ঘুরেবি, কলি হয় যে ঠেকাবার পারলাম না। সবিলার সাথে আমার লাভ ম্যারেজে সবকিছু ফাইনাল করে আসলাম। শোন, তুই আবার কাউ কোষ নে, বিয়ের পর তো সবাই এমনি জানবি। তো বন্ধু হিসেবে কথাটা প্রথম কইলাম, বুঝিস তো লাভ ম্যারেজের বিষয় না, বিয়ের আগে জানাজানি হলি পরে ভেজাল হয়ে পারে। আচ্ছা, সবিলা রাজি আছে তো? চিটকেরে দিচ্ছু তাই না? সবিলার সাথে আমার ভাব ভালোবাসা আছে দিকে এত করে যে হিংসে হয় সেটা আমি জানি না, বুঝি না, তাই না? হিংসে করবো কে? আমার তো বিয়ে হায় গেছে। বুঝছি, আমার বউ সফুরে তো তোকে ভালোবাসতো, কোর্ট ম্যারেজ করতে পারল না বইলা তুই বিয়ে করলো না। সেজন্য শেষকালে আমার বিয়ে করে লাগলো, সবিলা যদি রাজি না হয়। সেই জন্য কথাটা কলেম আর কি। চাটা খায় নুনের ছিটে দিল, তাই না? নহ, ও নহ, নহ, ও বন্ধু, নহ, ও নহ। মন্দির কোনে গেছিলি? আজকে সবিলা ইংরাজি পড়াবে যাস নাই? দেখ নহরুদ্দিন, তোকে আমি অনেকবার ভদ্রতা শেখানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু তুই এখন খুবই প্রকৃতির ছিলি, তাও তো ভদ্রতা শেখানোর চেষ্টা করে কথাটা করছি। দোস্ত, তোমাকে একটা শুভ সংবাদ দিতে চাইছিলাম। সংবাদটা শুনিয়ে তারপর তুমি আমাকে ভদ্রতা শিখাও। তোকে আগে ভদ্রতা শেখানো দরকার। আর প্রথম কথা হচ্ছে, তুই কিন্তু আজও আমাকে সালাম দিসনি। তুমি খালি আমাকে এক এক দোষ দিচ্ছ ওকে, দেখার পর তো তুমিও আমাকে সালামটা দিবে ফেরতে, তাই না? যাই হোক দোস্ত, ঘটনা হচ্ছে কি যে, আচ্ছা ঠিক আছে সালাম না হয় দিলেমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, তুই কি কবার কাজ ক, আমি শুনছি, কিন্তু তুই আমাকে দোস্ত করে ডাকবো না। আশ্চর্য, তার দোস্তকে তোমাকে ডাকবো না কিসের জন্য? সেই ন্যাংটা কাল থেকে দুজন একসাথে বড় হয়েছি, এখন দোস্ত গেলি পরে সমস্যা কনে? ন্যাংটা কাল আর এখনকার কালের মধ্যে মেলা ফারাক। এই কালে তুই আমাকে দোস্ত করে পারিস নি, আর তুই তো জানিস আমি একজন বিএসসি শিক্ষক, নাকি জানিস নি? আচ্ছা ঠিক আছে স্যার কইলাম। স্যার, এবার ঘটনাটা কই। আল্লাহ আল্লাহ দুহাই লাগে কারো কাছে কথাটা কইও না, কামটা তো ফাইনাল হয়ে গেছে, দুই একদিনের ভিতরই ঘটনা ঘটে যাবে। কথাটা গোপন থাকে যেন দোস্ত। যা আসসালামু আলাইকুম স্যার। যা। কবিলা, নহরুদ্দিনে দেখিন গেছে কনে গেছে চাউলটা? আমি কেবা করে কব, আমাকে জিজ্ঞেস করছো কেন? রাগ হচ্ছিস কে? একটু পাগল পাগল হলিও চাউলটা কিন্তু খুব ভালো। এতই যখন পছন্দ তাহলে তোমার বিটির সাথে তার বিয়ে দিয়ে দাও। আমরা কি অমত করেছি? তুই যদি রাজি থাকিস হবারও পারে। তোর সাথে একটা জরুরি কথা। এই তো বুড়া, কি হয়েছে? অবা অস্থির হচ্ছিস কা? কিছু হয় না চাচি, কবিলার লগে একটা জরুরি কথা কইতেছি। চল 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 চল। কিরে, এত বড় একটা ঘটনা ঘটায় ফেললি, একটা বারো দাঁতে ফাঁস দিয়ে বাইর করলি না কেন? আমরা জানলে কি তোর সাথে শত্রুতা করতাম? কিসের কথা করছো? কি হয়েছে? হয়েছে একেবারে আকাশ থেকে পাউন্ড লাগবে না। তলে তলে এত কিছু করে ফেলেছো, সবকিছু ফাইনাল, আর এখন ভান করতেছো, তাই না? এসব ফালতু কথা বাদ দে তো,
কিসের কথা করছো? কি হয়েছে? কেন ওই নহরুদ্দিনের সাথে তুই লাভ ম্যারেজের সবকিছু ফাইনাল করিসনি? কিটা কইছে তো এসব আজগুবি কথাবার্তা? উমা কি আবার কবি, যার বিয়ে সে তো জন ধরে কয়ে বেড়াচ্ছে আর কাউ কবার কথা নিষেধ করছে। তখন সায়াজ বেড়ে রাস্তা ধরে কয়েছে। লোকটা যদি আমি মাথা না ফাটাইছি। সি 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 সি। আব্বু আমার কানে যদি যায় তাহলে কি হবি নি? বিশ্বাস কর সব মিথ্যা কথা। তাই তো কই, এত বড় একটা কথা সুবিধা আমার কবি না। তখন সায়াজ ভাই তো কয় যে সুবিধা মনে হয় গোপনে গোপনে সব ঠিক করেছে। আমি তো জানি ওই নহরুদ্দিন কেমন মিথ্যা কথা কয়। কেন তোর মনে নেই আমাকে নিয়ে তো সব কথা কয়ে বেড়াইছে। ওই মন্টুকুলের কাছ থেকে মিথ্যে দলিল পত্র রেডি করে আনিছিল। যাই তোর সাইজ বেড়ে কথাটা কই গিয়ে চিন্তা করিস নি। আপনি কি শুরু করেছেন কোন তো? আপনি একজন মুহুরী হয়ে উকিলের পরিচয় দেন, এটা একটা বিরাট জালিয়াতি। তার উপরে এলাকার যুবক ছাওয়াল পালক আপনি কুপরামর্শ দেন, কুকাজে সহায়তা করেন, বিষয়টা কি? উত্তেজিত হবেন না জনাব। প্রথম কথা হচ্ছে আমি নিজেকে কখনো উকিল পরিচয় দেইনি, মাইনসে কয়। সেটা আমি মনে করি আমার জন্য টিটকিরি হচ্ছে। আর তাছাড়া কবে কোন যুবক ছাওয়াল পানকে আমি ওই কুপরামর্শ দিছি, খারাপ পরামর্শ দিছি? আচ্ছা, আপনি মাস্টার হলেও তো একজন যুবক, বলেন আপনাকে কখনো কোনোদিন কোনো খারাপ পরামর্শ দিছি? আমার কথা বাদ দেন, আমি একজন বিএসসি। তাইলে কার কথা কব? দুই একটা প্রমাণ দেন, যার জন্য আপনি এই রাইতের আধারে আমার বাড়িতে ছুটে আইছেন। প্রমাণ আমি হাতেই নিয়ে আইছি। আপনি আমাদের গায়ের নহরুদ্দিনকে লাভ ম্যারেজের সবকিছু সহায়তা করতেছেন, বিষয়টা অস্বীকার করবেন পারবেন? অস্বীকার করবো কে? আচ্ছা, কেউ যদি লাভ ম্যারেজ করে বিয়ে করে সেটা কি কুকাম? সেটা কি কোনো অন্যায় কাম? অবশ্যই অন্যায় কাম। বিয়ে সাথে হবে মুরব্বীদের সম্মতিতে, পবিত্র কালেমা পাঠ করে। আপনি বিয়ে দেওয়ার কিডা? ঠিক কথা কয়েছেন মাস্টার সাহেব। আরে বিয়ে দেওয়ার সাধ্য কি আমার আছে? বিয়ে পড়াবি হচ্ছে মৌলানা সাহেব, আর রেস্টি করবি কাজী সাহেব। তাহলে পরে আপনি ফাইনাল করার কিডা? আরে সে কথা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কে? ওই নহরুদ্দিনকে জিজ্ঞাসা করেন, সে তো আপনার গায়ের মানুষ, শুনছি বন্ধু। আমি একজন বিএসসি, আসলে ফালতু স্যাংরা প্যাংরা আমার বন্ধু হবে পারে না। আপনাকে যেটা করছি সেটা শুনেন। যে মেয়ে নিয়ে ঘটনা ঘটেছে সে আমার ছাত্রী হয়, ও আমার কাছে প্রাইভেট পড়ে। তাইলে আপনি আপনার ছাত্রীর সাথেই কথা কন। এত রাস্তা কষ্ট করে হাইটে আইছেন কেন? সবচেয়ে ভালো হয় আপনি আপনার ছাত্রীর বাপ মাকে একটু বুঝায় নহরুদ্দিনের সাথে বিয়েটা দিয়ে দেন, সবকিছু মিটে যায়। আপনার কাছে তো আমি ভালো মন্দ জ্ঞান নিবার আসিনি। সেই কথা তোমাকে তো আমি আগেই করছিলাম। ওই বেটা নহরুদ্দিনকে আমি চিনি নে। তা চিনবে না কেন? তুমি তো তার মধুমালা ছিলে, তাই না? হ তোমাকে কইছে, সে নিজেই তো মদন কুমার হয়ে এসে ওই মন্টু উকিলের কাছ থেকে সব কাগজপত্র সই কিনে নে আমাকে কয় সই করো, চলে পালায় যায়। তো কেমন একটা কথা কত? তার বাপ মরার সময় আমার আবার হাত ধরে কয়ে গেছিল যেন ওই নহরুদ্দিনের সাথে আমার বিয়ে হয়। আমার আব্বার আছেই, অথচ সে হঠাৎ করে আসি কয় চলে পালাই। এই স্যাংডার মাথায় যে কি বুঝ চাপছে। আরে সবিলার বাপ মায়ের প্রস্তাব দিলে তো সবিলার সাথে তার বিয়ে দিয়ে দেয় না, কিছুতেই শিকামের ধার কাছে যাবেন না। হয় 2 ক্লাস লিখে পড়া শিখে খুব একটা লাভ মেরে চলা হয়ে গেছে। একটা কথা তোমাকে কই দিলাম, দেখো তোমার দোস্তের জীবনে বিয়ে হইবে না। আচ্ছা, আর সত্যি কথা কবা, কি কথা? তুমি কি সত্যি সত্যি নহরুদ্দিনকে ভালোবাসতে? উমা, হঠাৎ করে কি তোমার বইয়ের উপর সন্দেহ হয়ে গেছে নাকি? আর ওই নহরুদ্দিনকে ভালোবাসলি বাকি? বিয়ের আগে ভালোবেসেছি এক বন্ধুকে, বিয়ের পর ভালোবাসতেছি আরেক বন্ধুকে, তাতে অসুবিধে কি? আলহামদুলিল্লাহ। কি চিন্তা করতেছ? সবকিছু তো ফাইনাল করে ফেলাইছি। দাঁড়াও, আসতেছি। তাড়াতাড়ি এসো।
ব্যাপার? ছবিটা তুমি কোনে যাচ্ছ? আমি তো তোমার পরের বার আসলাম। এখন পড়বো না, পরে আসবেন, জরুরি একটা কাজ আছে। চলো, তোমার সাথে কথা আছে। চলো, তোমার ঘটনাটা জানানি দরকার, চলো। কি আছে? গায়ের মধ্যে সব কি করে বেড়াচ্ছ? কি কয়ে বেড়াচ্ছি মানে? ও খোদা, এসব কথা কি কাউ কওয়া যায় নাকি? শোনো, মন্টুকিলের সাথে খুব গোপনে আমরা ফাইনাল করে আসলাম। আচ্ছা, তোমার কি কোনোদিন মাথা ঠিক হবে না? আমার বাবা আমাকে তোমার কাছে বিয়ে দিতে অস্বীকার করছে, তাহলে কি জন্য এসব কোর্ট ম্যারেজ করা দরকার? এই হচ্ছে তোমাকে সমস্যা। প্রেম ভালোবাসা কি অত সোজা জিনিস? শোনো, প্রেমের পথে যদি বাধা না থাকে, যদি কাটা না থাকে, তাহলে পরে সেই প্রেম খুদার কসম কোনোদিন শক্ত হয় না। আর আমি যদি ঘটক দিয়ে প্রস্তাব পাঠায় বিয়ে করতাম, তাহলে পরে এতদিন তো মেলা বিয়ে করে পারতাম, কিন্তু আমি তো সেটা করবো না। কোর্ট কাছারি করলে সেটা লাভ ম্যারেজ হয়ে যায়, তাই না? ঘটক পাঠালে সেটা প্রেম নষ্ট হয়ে যায়। আমি কিন্তু কয়ে দিচ্ছি, বাবা মার মনে দুঃখ দিয়ে আমি কিন্তু এসব করবার পারবো না। এই যে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করো, এটাই আমার শেষ কথা। ধুরু, সেই একই সমস্যার কথা করছাও। চিন্তাটাকে একটু আধুনিক করে পারো না? ঘোড়ার ডিম, এই জন্য ব্যাকডেটেড মেয়ে আমার পছন্দ হয় না। একটু আধুনিকত, মডার্ন হও। থার্ড ডিভিশন পায়ে পায়ে বিয়ে পাশ করে আবার ইংরেজি ফুটাচ্ছে। একটা মেয়ের নামে গায়ের মধ্যে বাজে বাজে কথা বলে পারে, আবার ইংরেজি কয়। নাক ধরে আছিস কেন? নাকে আবার কি হলো? আর কইস না, ওই ছবিলা আমার নাকে ঘুষি মারেস। কোষ কি? তাহলে কি তোর লাভ ম্যারেজ ভেঙে গেছে? কি করব ক? মানুষের জীবনে যদি বড় কোনো স্বপ্ন না থাকে, তাহলে তাকে বুঝিয়ে কোনো লাভ আছে? তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই খামা খেতে ভেজাল নিতে যাচ্ছ কি জন্য? কত আরে সবিলার বাপ মায়ের প্রস্তাব দিলে তো সবিলার সাথে তোর বিয়ে দিয়ে দেয়। এই জন্যই তোর বন্ধু আমি বিয়ে পাস, আর তুই এখনো মাছ ধরতেছিস বর্ষি দিয়ে বসে বসে। শোনেক, প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস, সেটা আগে বুঝা লাগবে। সেটা বুঝিস? এই প্রেমের জন্য লাইলি মজনু, শ্রী ফরহাদ কত কষ্ট করেছি সেটা জানিস? প্রেমের পথে যদি বাধা না থাকে, যদি কাটা না থাকে, তাহলে সে প্রেমের কোনো দামই নাই। এমনই কপাল আমার, প্রেম করতেছি অত আজ পর্যন্ত তারা পর্যন্ত খাইলাম না। তুই বিয়ে পাস মানুষ, তোর মুখের কথার উপর দিয়ে কথা করতে চাচ্ছি না, তো একটা কথা কয়ে রাখি, এই লাইলে মজদুর শ্রী ফরহাদ কিন্তু খালি কষ্টই করে গেছে, লাভ ম্যারেজ কিন্তু করবার পারে নাই। দেখ সাহেজ, তুই যত কথাই কইস, আমি এমন একখান বিয়ে করবে চাই, এই সারা এলাকার মানুষ যেন টের পায় যে একখান বিয়ে হয়েছে। শোন, মনে করে আমি ছবি লাখ নিয়ে পলা গেলাম, ওর বাপ থানায় যা কেস করলো, বলে যে আমার মেয়ে নিয়ে পালা আইছে। থানায় মনে করে যে আমাকে ধরে নিয়ে গেল, কোর্টে উঠাইলো, কোর্টে উঠানোর পর ছবি লাখ কয়া দিল যে আমরা দুজন নিজের ইচ্ছে আমরা বিয়ে করেছি। বিষয়টা একবার চিন্তা করে দেখ, এক স্বপ্নের মতো একটা কল্পনা করে দেখ। ওরে আমার মদন কুমার, এসব সিনেমার গপ্প এখানে চলবে না। আর তোমার কপালে ওই নাক ফাটানো ঘুষি আছে, লাভ ম্যারেজ নাই। এই সাহেজ, এই ভদ্র মহিলাকে এখান থেকে চলে যাবে ক। আমি কোনো পরস্ত্রীর মুখ দেখতে চাই না। তোমাকে আমার মুখ দেখানোর দায় পড়ে গেছে। তোমাকে মারার পর সবিলা আমার কাছে এসে কায়দাকাটি করতেছে, তোমাকে সেটা কইবে রাখছি। সবিলা তোমাকে একটা কথা কইবে করছে। আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। প্রেম কি জিনিস তুমি যেরকম সেটা বোঝো না, সেরকম ছবিটাও বোঝে না।
আমি তখন সেটা হারে হারে টের পাচ্ছি। ওরে মদন কুমার, উনি খালি প্রেম বলতে রাইছে রে। এই সাহেব, ঘটনা কি রে? এই গ্রামের সব মায়েরা যুবক সাল বলের পাইকারি হারে অপমান করতেছে। চাচা, আমি কিন্তু ঘটনা তদন্তের জন্য মন্টমুড়ির বাড়ি পর্যন্ত ঘুরে আইছি। চাচা, নহর যা করেছি সবই সত্যি করেছি। ছবিলা যে এমন একটা কাম করবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাছাড়া সে যদি নহরেক পছন্দই করে আমাক খুলেই হয়, আমরা তো তার অমতে কিছু করব না। না না চাচা, এই ধরনের স্বাধীনতা এই ধরনের চঞ্চল মতো ছেলে মেয়েকে কিন্তু দেওয়া ঠিক হবে না। আর প্রেম ভালোবাসার মতো ফালতু বিষয় প্রশ্রয় না নিয়ে আপনি একজন সৎযোগ্য প্রার্থীর কাছে বিয়ে দিয়ে দিন, না হলে কিন্তু আপনার মান সম্মান ওই নহর রাখবে না। তুমি তো আমাক মহা চিন্তা ফেলাই দিলে মঞ্জিল। চাচা, চিন্তার কিছু নেই। মনে করেন যে আমি তো আছি ছেলের মতো, আপনি আমাকে একজন সৎযোগ্য প্রার্থী হিসেবে ভাববার পারেন। অত্র অঞ্চলে বিএ পাস ছাত্র মনে করেন যে অনেক পাবেন, ডজন ডজন পাবেন, কিন্তু বিএসসি পাস কিন্তু মাশাআল্লাহ আমি একজনই। বিএসসি পাস করা কিন্তু খুব কঠিন চাচা, বুঝছেন? আমি তো তোমাকে আগেই কইছিলাম সবকিছু বুঝে শুনে কথা কও। পাত্রীর সাথে কথা না কয়ে তুমি কত কাণ্ড কারখানা করে ফেলাইলে। এদিকে আমি সবকিছু ফাইনাল করে টাকা পয়সা তো সব শেষ করে ফেলাইলাম। টাকা পয়সা তো কোনো ঘটনা না উকিল সাহেব, কোনো অসুবিধাও নাই। কিন্তু আমার দুঃখ একটাই, ওই ছবিলা আমার ভালোবাসার কোনো মর্যাদা বুঝলো না। এটা ব্যাকডেটেড মাইয়া। আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিই, বুঝছো? তুমি তোমার ওই ছবিলার বাপের কাছে যে কোনো একজন মানুষের দিয়ে প্রস্তাব পাঠাও, আমার বিশ্বাস সে রাজি হইবারও পারে। এই যে এ হচ্ছে আপনাদের ঝামেলা, বুঝছেন? সবাই গোষ্ঠী শুধু একই কথা করছেন। প্রেম ভালোবাসার মর্যাদা তো আপনারা দিবেন জানেন না। আর তাছাড়া লাভ ম্যারেজ করা একজন মানুষ আপনি, আপনার মুখ দিয়ে আমি এই কথা শুনবো এ তো স্বপ্ন কোনোদিন চিন্তা করিনি। আর শোনেন, প্রস্তাব দিয়ে যদি আমি বিয়ে করতাম তাহলে এতদিনে ক্ষুধার কসম 1 ডজন বিয়ে করে পারতাম, কিন্তু আমি তো সেটা করবো না। লাইলি মজনুর নাম শোনেন নাই? শিরি ফরাদের নাম শোনেন নাই? না দুরুদা, কার সাথে আমি কি কথা করছি? প্রেমের যে মর্যাদা জানে না তার সাথে আমি কি কথা কব? ছবিলার মা, তুমি মা হয়ে টের পাও নাই তোমার মেয়ে এত বড় একটা কাণ্ড করার চিন্তা করে ফেলেছে। তুমি অত অস্থির হয়ে না তো। আমার মনে হয় মন্দির স্যাংরাটা ভুল কথা শুনেছে। তাহলে তুমি তোমার মেয়ের সাথে কথা কয়ে দেখো। আমার নাক কাটা যাওয়ার আগেই ব্যবস্থা করো। সে যদি চায় নহরের সাথে তাকে বিয়ে দিয়ে দিই। সে আমি পারবো না। তোমার আদরের মেয়ের সঙ্গে তুমিই কথা কও। সেদিন নহরের কথা তুলতে টিটকিরি দিয়ে কথা কয়েছে। আমি কি একবার নহরের সাথেই কথা কব? দেখো, যা ভালো মনে করো। শোনো ছবিলা, মন খারাপ করো না। আসলে উপরওয়ালা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। আমি অবশ্য জানতাম ওই নহরের মতো ফালতু স্যাংরার চালাকি করে তুমি ওসব ফালতু কাম কাজ করতে পারো না। বিয়ে শাদী হওয়া উচিত মুরব্বী অভিভাবকের পছন্দ মতো সৎ পাত্রের সাথেই। এই যে আমার কথা চিন্তা করে দেখো, আসলে বিয়ে জিনিসটা হওয়া উচিত মুরব্বী অভিভাবকের কথা মতো সৎযোগ্য প্রার্থীর সাথে। আমি সৎযোগ্য প্রার্থী হওয়ার জন্যই আমার ছোটকালের বন্ধু সত্ত্বেও ওই ফালতু চ্যাঙ্গা নহরের সাথে কখনো চলাফেরা করিনি। আর আমার শিক্ষাগত যোগ্যতা তো তোমার অজানা নয়। অবশ্য আমি চাচার সাথে এই ব্যাপারে কথা কইছি। তাহলে পরে আজকে পড়াটা থাক, তোমার মনটা যেহেতু খারাপ। তবে ছবিলা, তুমি যে এরকম করে নাকের মধ্যে ধপাস করে ঘুষিটা মারবে আমি কিন্তু ভাবতে পারি নাই। তবে তুমি ঠিক কাজটাই করেছো। অনেক রকম উচিত শিক্ষা হওয়া দরকার ছিল।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম নহরুদ্দিন, আমি তো তোমার খোঁজেই যাচ্ছিলাম। কে চাচা, এত তাড়াতাড়ি তো আমার খোঁজ করার কথা না? বাপুরে, তুমি সাবালক চাউল, কথা কতে অসুবিধা নেই, সরাসরি কয়া ফেলি। মঞ্জিলের মুখে যে কথা শুনলাম, আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছি। বাপুরে, কথাটা কি সত্যি? জি না মানে চাচা, আপনি যেটুক শুনেছেন আমার পক্ষে তো 100% সত্যি। বাকিটুক নির্ভর করতেছে ছবিলার উপর। ছবিলা আমার নাকে ঘুষি মারলি পরেও আমি এখনো কিন্তু হাইল ছেড়ে দিই। সব বুদ্ধি শুদ্ধি আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি কি করবেন শোনেন, থানায় যা কেস করবেন। কেস করার পর করবেন যে আপনার নাবালক মেয়েকে আমি হাইজ্যাক করে নিয়ে গেছি। তারপর ধরেন যে পুলিশ আমাকে খোঁজাখুঁজি করলো, তারপর মনে করেন যে পাইলো, এই কোর্ট কাছারি হইলো। এরপর যদি কিছু হয় তখন আমি আবার আপনাকে বুদ্ধি দিয়ে দেবো, বুঝছেন? তোর বাপ তো কথাটা শুনে রাতে ঘুমিয়ে আসে না, সারা রাত ছটফট করেছে। তোমাদের কাছে ওই মঞ্জিল বিএসসির কথাই বড় হয়ে গেছে তাই না? শোনো, আমি কিন্তু ওই বিএসসির কাছে আর পড়বো না। সাংঘাতিক সাউথ, লজ্জা শরম বলে কিছুই নেই। দেখো ছবিলার মা, তুমি কছিলে যে মঞ্জিল ভুল শুনেছে। মা ছবিলা, এত বড় একটা কাম করার আগে আমার কথাটা একটু মনে করল না? আমি কি করেছি আব্বা? কেটা কি করলো তাই আপনি বিশ্বাস করতেছেন? ওই নহরুদ্দিনের মাথা ঠিক আছে? আমারও তো তা মনে হলো। তুই সত্যি করে কত মা, নহর যা করলো সব মিথ্যে? করলেন তো আব্বা, আপনাকে সম্মান নষ্ট হয় এমন কাম আমি কোনোদিন করব না। তুমি এক কাম করো, ওই ঘটক ডেকে ছবিলার বিয়ের ব্যবস্থা করো। ওইসব পাগল ছাগলের কথা বিশ্বাস নেই। ছবিলা, তুই কি কস মা? মঞ্জিল বিএসসি ছাড়া যাক তোমরা পছন্দ করো, আমার বিয়ে করতে আপত্তি নাই। তুই এবার করে কি সাবুলাক বিয়ে করতে পারবো? আমার তো মনে হচ্ছে শেষকালে তোর বই যেত না। দেখ সাহেব, এই নহরুদ্দিন কিন্তু খালি বোর জন্য বিয়ে করবি না। আমি চাই একটা ভালোবাসা, একটা প্রেম, যে ভালোবাসা প্রেমের জন্য শিরি ফরহাদ, লাইলি মজনু জীবনে সবকিছু ত্যাগ করেছে। আমি সেরকম একটা ভালোবাসা চাই। এই সারা গ্রামের মানুষ, সারা দেশের মানুষ দেখবি, একটা ইতিহাস হয়ে থাকবি যে নহর আলী আর ছবিলা বেগম প্রেম করেছে, বিয়ে করেছে, বুঝেছিস? ওই বসে বসে ওই স্বপ্নে মদন কুমারের মতো মধ্যবেলার প্রেমী দেখা লাগবে। ওদিকে তো খবর হয়ে গেছে, ছবিলার আব্বা ঘটকটাকে খবর দিয়ে দিছে ছবিলাও বিয়েতে রাজি। কাউকে ছবিলাও রাজি? ওমা, রাজি না হয়ে কি করবি? শোনো, আর কদিন পর তোমার ওই দোস্তকে গ্যারামের মানুষ পাগল কয়ে হাত পায়ে শিকল বাইন্ধে ওই পাগলা গাড়ো ছুঁয়ে আসবে না। সাহেব, ভদ্র মহিলাকে যাবে ক। যাচ্ছি যাচ্ছি, খুব একটা লাভ ম্যানেজ করো তাই না? লাভ মানে কি সেটাই তো হিসেব করে দেখলে না। ওই সিনেমার গান শুনে নেই, LOV, লাভ। লাভ মানে কি? দুটি মনের জানা জানি তাও বোঝনি। তুমি তো সারাটা জীবন খালি নিজের জেদ দেখালে, অন্যের মনটার খবর জানার চেষ্টা করছো। শোনো, খালি ওই গায়ের মানুষকে দেখাই দিবার চিন্তা মাথায় থাকলি তাক ভালোবাসা কয় না। এই সাহেব, তোর পর যাবে ক কিন্তু। হয়েছে তো, যাও না। যাচ্ছি। এই, তোর বউ আমাকে অপমান করলো কে? হ্যাঁ, ঘর তো আপনার পরিচিত, 7 গ্রামের মানুষ এক নামেই চেনে। ওই সেগুনে পাড়ার হাজী সাহেব, তার ছেলে আমেরিকার দেশে থাকে, অনেক টাকা কামাই করে। সেই দেশের 1 টাকাও নাকি মেলা দাম। তা ছেলে কি ছুটিতে বাড়িতে আইছে? না, সে নাই, তবে বিয়ে হয়ে গেলে আসবে, আইসে বউ নিয়ে যাবে। বিয়ে হয়ে গেলে মানে ছেলে বাড়িতে না আসলে বিয়ে হবি কাবা করে? আরে এই যে এই তো একটা তেলস্মতি বিয়ে। এই বিয়ে এই অঞ্চলের মানুষ কোনোদিন দেখেও নাই, কোনোদিন শোনেও নাই। এখন আপনি রাজি হলি পারে আগামী জুমাবারই বিয়ে হয়ে যাবে। ছবি তো দেখলিনি, ঘর তো জানাই। এখন টেলিফোনে ওই কথা আর ওই বরের কবুল কওয়া,
আমার মেয়ের কপালে খালি কি তেলিস্পাতি কাণ্ডই ঘটবি ঘটক? আপনি কোনো চিন্তা করবেন না, আজকের শহর বন্দরে শিক্ষিত সমাজে অহরহই এই বিয়ে হচ্ছে। তালি আমি ব্যবস্থা করি নাকি কন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সবিলা, তুমি কি জানো ওইসব দেশের মেয়ে ছাওয়ালরা কিসব পোশাক পরে? পর্দা নেই, লাজ শরম নেই। সেই দেশে বাস করা একজন যুবক সাওয়াল, এত বছর বাস করা একজন যুবক সাওয়াল কোনোদিন সৎযোগ্য হবে পারে না। তুমি এত বড় ভুল করো না সবিলা। এছাড়া আর উপায় কি মঞ্জুল ভাই? দেশে বা সহযোগ্য প্রার্থী পাচ্ছে কই? কি করছো তুমি সবিলা? আমি জীবনে কোনোদিন একটা সিগারেটে আগুন দেইনি, কোনো মেয়ে মানুষের দিকে অন্য দৃষ্টিতেও তাকাইনি। কত যোগ্যতা না হলে বাদই দিলাম। কথাটা মিথ্যে হয়ে গেল মঞ্জুল ভাই। আপনি খালি আমরা ছাত্রী হিসেবে দেখেন না, কথাটা এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল। তাছাড়া ভালোবাসার জিনিসটা তো আপনার কাছে খারাপ, আপনি শিক্ষক মানুষ, তারপরেও আপনি মনে মনে আমারে ভালোবাসেন। তাহলে কি করে আপনি যোগ্য প্রার্থী হলেন? তার চেয়ে বরং নহর সৎ, পাগল হলেও সে মুখ ফুটে করতে পারে সে আমাকে ভালোবাসে। তাহলে পরে তাক বিয়ে কর, তাও তো উল্লঙ্ঘপনা দেশের লোকের সাথে তোমার বিয়েটা হতো না। কি করবো কন? আপনার বন্ধুই তো আমাকে বিয়ে করলো না। এখন তোর মুখ কোণে থাকলো রে নহর? কোর্ট ম্যারেজ করি তুই এলাকার মানুষকে দেখাই দিবার চাইছিল, এখন তো মানুষ তোর আর কিছু তেলেসমাতি দেখবার লাগছে। টেলিফোনে বিয়ে, আমি বুঝলাম না লাভ ম্যারেজ মানে কোর্টে গিয়ে বিয়ে করে লাগবে, এই ভূত তোর মাথা কিডা ঢুকাইছে? এখন কর লাভ ম্যারেজ কর। ওদিকে সবিলার ফটোর সাথে বিয়ে হয়ে আমেরিকা চলে যায়। দেখ নহর, ছাত্র হিসেবে তুই খুব খারাপ প্রকৃতির ছিলি, এই জন্য সায়েন্স নিয়ে পড়ার সাহস পাইসনি। আর অঙ্ক তো খুবই খারাপ ছিলি, জঘন্য লেভেলের খারাপ ছিলি। আর আমি বিএসসি পাস, অঙ্কে খুব ভালো। ভাবেছিলাম যে তোর চেয়ে আমি বেশি যোগ্য, কিন্তু বাস্তবতা হলো না। তাই অঙ্কের মাস্টার হিসেবে তোকে একটা কথা কই, লেখাপড়ার অঙ্কের মতো জীবনের অঙ্কটা ভুল করিস নি রে নহর। সবিলা তোকে অনেক ভালোবাসে, এখন ভাইবে দেখ, আমি বিএসসি শিক্ষক হিসাবে তোর বরযাত্রীতে যাওয়ার আমার কোনো আপত্তি নেই। চল আয় না, চল, আর ধরে নিয়ে আয়। কোনো কথা কবি না, চল আয় আয় আয়, চল চল। তালি শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম বাবাজি। হ্যাঁ, আরে তোমার বিয়ের আসর থেকে করছি। হ্যাঁ, ওইখানে এখন রাত, এখন অসুবিধা নাই, আল্লাহর সময় সবই শুভ। হ্যাঁ শোনো, হুজুর তোমার যা বলবে তুমি শুধু কবুল বলবা, ঠিক আছে বাবাজি? হ্যাঁ নাও। আসসালামু আলাইকুম। কুমারগাঁও নিবাসী জনাব শুক্র প্রাঙের একমাত্র কন্যা সবিলা শহীদ সানেরপাড়া নিবাসী। আমের মনোরা সাহেব, এসব কি হচ্ছে? জানা নাই শোনা নাই, একজন অপরিচিত মানুষের সাথে ছবিলার বিয়ে হবে পারে না। দেখো নহর,
তুমি বেশি বাড়াবাড়ি করো না, বিয়ে হবে দাও। আমরা অনেক খোঁজ খবর নিয়ে বিয়ের আয়োজন করেছি। মঞ্জিল, এসব কি হচ্ছে? তুমি না নিজে অনেক শিক্ষিত ছাউল দাবি করো? বিয়ের আয়োজন করেছেন ভালো কথা, বিয়ে হবি, তাই বিয়ে ফটোর সাথে হবি না, আবার এই ফোনের কথার সাথেও বিয়ে হবি না। বিয়ে হবি ভালোবাসার সাথে। বর স্বয়ং এখানে হাজির, তার সাথে বিয়ে হবি। অসুবিধা নেই চাচা, নহর আর্টসের ছাত্র হলেও এই পরীক্ষায় ও আমার চেয়ে ভালো নাম্বার পাইছে। ওকে আপনি সৎযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করতে পারেন। কাজী সাহেব, নহরের সাথে বিয়েটা পড়ান শুরু করে দেন। তুমি কলি হবি নাকি? ছবিটার যদি মত না থাকে? আমার মনে হয় চাচা অমত হবে না ছবিলা। যাক কোনদিন দেখে নাই, তার চাইতে যাক কয়েকবার নাক ফাটাইছে তাক বিয়ে করা অনেক উত্তম না? কি কর ছবিলা? সুবিলা, তুই কি কইস? আমি আর কবুল ছাড়া কি কব? মঞ্জিল ভাই আমার শিক্ষক মানুষ, তার কথা তো আর না কবের পারি না। নহর যা বস গিয়ে যা যা যা। চাচা, তা কাজী সাহেব শুরু করে দিন। আলহামদুলিল্লাহ। নহরউদ্দিন, পিতা আলাউদ্দিন, একবারই শুরু করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বর নহরউদ্দিন, পিতা মৃত আলাউদ্দিন শাহ, কুমারগাড়া, থানা চাটমোহর, জেলা পাবনা। আপনি কি একই গ্রাম নিবাসী মোহাম্মদ শুকুর প্রাঙের একমাত্র কন্যা মোসাম্মদ সবিলার সহিত বিবাহ বন্ধনে রাজি? জি, আলহামদুলিল্লাহ। কুমারগাড়া নিবাসী জনাব নহরউদ্দিন, পিতা মৃত আলাউদ্দিন, থানা চাটমোহর, জেলা পাবনা, সহিত নগদ সর্বোচ্চ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া পুরো টাকা উসুল দেখাইয়া একই গ্রামের নিবাসী মোসাম্মদ সবিলা, পিতা শুকুর প্রাং এর নিকট বিবাহ প্রস্তাব প্রদান করিলাম। এই বিবাহ বন্ধনে আপনি মোসাম্মদ সবিলার সম্মতি থাকিলে কবুল বলুন। কবুল।